স্থানীয় উৎপাদন খরচ বেশি বলছিলেন, আবার ইউএসের নতুন একটা প্রেক্ষাপটে আমরা পড়লাম। ঠিক এই প্রেক্ষাপটে আমরা 2026-এ আসলে আমরা এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পথে আছি, কি বলবেন? আমি মনে করি এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে আমাদের ইচ্ছাটা ছিল, আমরা এখনও পুরোপুরি আমাদের নিজের ঘরকে গুছাতে সক্ষম হয়নি, এবং 26 সালে যদি আমরা বেরিয়ে যাই সেটা আমাদের জন্য একটু ক্ষতির দিকই হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমার পার্সোনাল রিকমেন্ডেশন উড বি যে এটাকে 2 to 3 ইয়ার্স অবশ্যই লিঙ্গার করা উচিত। তা না হলে কিন্তু আমরা অপ্রস্তুতভাবে বেরিয়ে যাব, এর ফলে কিন্তু আমরা অনেক মার্কেট হারাবো, আর যেই মার্কেটটা তখন কম্পিটিটররা কিন্তু গ্র্যাব করে নেবে। এটি নিয়ে তো কথা হচ্ছে অনেক দিন। আমরা একটু অপ্রস্তুত আপনি বলছিলেন, কিন্তু এই প্রস্তুতিটা বেসরকারি খাত কেন নেয়নি? এমন অনেকেই বলে যে বেসরকারি খাত আসলে খুব প্রতিযোগিতার বাইরে থেকে সহজে মুনাফা ঘরে নিতে চায়, এমনটা কি? এইটা ব্যাপারটা তা কিন্তু নয়। আপনি দেখেন, আপনি যদি এটা করতে চান, তাহলে আমাকে যদি কম্পিটিটিভ হতে হয়, তাহলে আমার কস্ট অফ ডুইং বিজনেস যদি না বাড়ে, তাহলে কি করতে হবে? আমার কিন্তু আমার যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ওটাকে রেডি করে আগে দিতে হবে, তারপরে আপনি বলতে পারেন যেটা হবে। আমার পোর্টের এফিসিয়েন্সি আপনি দেখেন, আমার রোড দেখেন, আমার কমিউনিকেশন দেখেন, আমার আনইন্টারাপ্টেড পাওয়ার দেখেন। আজকের দিনে আমি ক্যাপটিভ পাওয়ারের উপর বেসিস করে আমাকে ইন্ডাস্ট্রি চালাতে হয়। এই যে পাওয়ারের জন্য যে আমার ইনভেস্টমেন্ট, এটা যদি না লাগতো, আমি যদি ন্যাশনাল গ্রিড থেকে পাইতাম, তাহলে ওই ইকুইপমেন্টের ইনভেস্টমেন্টটা দিয়ে কিন্তু আমি আমার ফ্যাক্টরি মেশিন কিনতাম, ফ্যাক্টরি ইনফ্রাস্ট্রাকচার বাড়াতাম, ফ্যাক্টরিটা বড় করতে পারতাম। তো এখন কিন্তু আমি ইন্ডাস্ট্রি যদি করি আমি 100 কোটি টাকায়, তার ভিতরে কিন্তু আমাকে 30 কোটি টাকা ব্যয় করতে হচ্ছে ক্যাপটিভ পাওয়ার জেনারেশনে। তার মানে 70% আমি ইকুইপমেন্ট কিনতেছি। আমি কিন্তু এই 30% টাকা যদি আমি আমার ফ্যাক্টরি প্রোডাকশনের জন্য ইনভেস্ট করতে পারতাম, তাহলে আমার থ্রুপুট, আমার প্রোডাক্টিভিটি কিন্তু আরও বেশি হতো। ফলে আপনি আমার পোর্ট, আপনি আমার ট্রান্সপোর্টেশন, আপনি আমার কমিউনিকেশন, আপনি এগুলো যদি স্মুথ করে দেন, তাহলে কিন্তু আপনি আমার মনে করেন যেটা ব্লেম দেওয়া হয় যে আমি শর্টকাট আননো, আমাকে কম্পিটিটিভ ফ্যাসিলিটি করে দেন, আমি যে কোনো ম্যানুফ্যাকচারের সাথে কম্পিটিশন করে নিব। আমার শেষ প্রশ্ন একটু রাজনৈতিক। যদি এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার বলবৎ থাকতো, আপনি যেমনটি বললেন যে আমরা এলডিসির বিষয়টা আমাদের 2 থেকে 3 বছর পুনর্বিবেচনা করা উচিত, আপনারা কি এটি বলতেন? আমরা এখানে রাজনৈতিক অরাজনৈতিক ব্যাপারটাকে মাথায় নিব। রাজনৈতিক দলের হয়তো একটা এজেন্ডা থাকে যে আমি কত তাড়াতাড়ি এটাকে করে ক্রেডিট নিব টুয়ার্ডস দ্য ভোটার্স বলেন অথবা জনগণের কাছে। বাট আমি এক যে বিজনেস পার্সন হিসাবে যদি আমরা বলি, তাহলে কান্ট্রির যদি ট্রু সেন্সে যদি বলি, আমরা এখানে তো ক্রেডিট নেওয়ার কিছু না। এটা কান্ট্রির জন্য যেটা ভালো হবে, জনগণের জন্য যেটা ভালো হবে, কান্ট্রি ইকোনমির জন্য যেটা ভালো হবে, ওইটি হওয়া উচিত। তা আমি মনে করি যেহেতু বর্তমান সরকার এখানে তার মানে ভোটের কোনো রাজনীতি নেই বা ক্রেডিট নেওয়ার কোনো বিষয় নেই, অথবা আগামী যদি কেউ পলিটিক্যাল গভর্নমেন্ট আসেও, তারকে কিন্তু ওভারঅল ইকোনমিক গ্রোথ, ওভারঅল কান্ট্রি বেনিফিটটাকেই প্রাধান্য দেওয়া উচিত, রাদার দেন ভেরি কুইক পপুলারিটি পাওয়ার জন্য যে কোনো একটা এজেন্ডাকে বাস্তবায়ন যেন তেনভাবে করে দেওয়া। এটা অবশ্যই বিবেচনায় রাখা উচিত। বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকার যারা আসবেন, দুজনকেই এটা মাথায় রাখা উচিত। আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনাকে এবং নাগরিক টিভি সকল দর্শক শ্রোতাকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা।